এই বছরের বর্ষার শেষের প্রভাব শীতে ক্ষতির সম্মুখীন হতে হয়েছে ধান চাষিদের ও আজ সেই ক্ষতির ধান ঝালাইয়ের কাজ করছেন ধান চাষিদের পরিবারের সদস্যরা। তিস্তা নদীর জলে হয়েছিল জলপাইগুড়ি জেলার বিস্তীর্ণ এলাকায় নদীর অতিরিক্ত জল বাড়ার কারণে নষ্ট হয়েছিল অনেক কিছুই, যদিও তখন নষ্ট হবার পাশাপাশি এখনো সেই প্রভাব দেখা গিয়েছে। তিস্তা নদীর জলে নষ্ট হয়ে গেছে কত গ্রাম, কত মানুষের ধন সম্পত্তি, প্রভাব পড়েছিল বিভিন্ন চাষাবাসেও। জমিতে সেই সময়ে ছিল ধানের গাছ, জলের স্রোতে অতিরিক্ত থাকার কারণেই উৎপন্ন ধান কালো রঙের হয়ে গেছে। ওই সময়ে নদীর জলে পলিতে ধান পাকা অবস্থায় কিছুটা ছিল, কিন্তু সেই সব ক্ষেত নষ্ট হয়ে গিয়েছিল। আর এখন সেই ধান কেটে চাষিরা বাড়িতে আনতেই ধানের পরিমাণ ও গুণগত মান একেবারেই নষ্ট হয়ে গিয়েছে। চাষিরা বলেন, যেখানে আগে ধান কুড়িয়ে মন বিঘাতে হতো, এখন সেই ধান বিঘাতে 5 মনও হয়েছে। ধানের রঙও পাল্টে গেছে, নষ্ট হয়েছে অনেক ধান। আর যতটুকু ধান বেঁচে আছে সব কটা ধান এখন বাড়িতে নিয়ে ঝাড় দিয়ে যতটুকু ভালো রয়েছে তা ঘরে নিয়ে যাচ্ছে। কি করছেন বলুন, মানে এখন কি কাজ করছেন? হ্যাঁ, কি কাজ করছেন এখন? এটা কি করবো, আর বিক্রি করে দেবো, আর কি করবো। মানে ফলন কেমন হলো এই বছর? ফলন এই বছর ফলন বিঘায় কত আসবে? 5 মন 6 মন আসবে, যেখানে 20 মন আসতো। কারণ কম কেন? কম নদীতে জল উঠে সম্পূর্ণ ফালাই দিছে ধান, কি করা যাবে? এখন কি সেটাই উঠাচ্ছেন? হ্যাঁ, সেটাই তো, ওই ধানটাই তো এটা। নবান্ন করবেন না? নবান্ন আর নবান্ন যে করবো কি করবো না সেটা হলো বড় কথা। এটা কি ধান? এটা গুটকা ধান। গুটকা ধান কি চাল হবে? এটা মোটা হবে চালটা। মানে এই যে জলটা যে অতিরিক্ত এক মাস প্রায় হলো, সেটা হওয়ার ফলে কি ধানের পরিমাণ কমেছে? জল ধানের উপর ধান পাইয়ে গেছিল, ধানের উপর ঘোলা জলটা চলে গেছে, ওই জন্য এই অবস্থা। নষ্ট হয়ে গেছে। কি নাম আপনার? আমার নাম রেবতী ঘটক। এই বছরের বর্ষার শেষের প্রভাব শীতে ক্ষতির সম্মুখীন হতে হয়েছে ধান চাষিদের ও আজ সেই ক্ষতির ধান ঝালাইয়ের কাজ করছেন ধান চাষিদের পরিবারের সদস্যরা। তিস্তা নদীর জলে হয়েছিল জলপাইগুড়ি জেলার বিস্তীর্ণ এলাকায় নদীর অতিরিক্ত জল বাড়ার কারণে নষ্ট হয়েছিল অনেক কিছুই, যদিও তখন নষ্ট হবার পাশাপাশি এখনো সেই প্রভাব দেখা গিয়েছে। তিস্তা নদীর জলে নষ্ট হয়ে গেছে কত গ্রাম, কত মানুষের ধন সম্পত্তি, প্রভাব পড়েছিল বিভিন্ন চাষাবাসেও। জমিতে সেই সময়ে ছিল ধানের গাছ, জলের স্রোতে অতিরিক্ত থাকার কারণেই উৎপন্ন ধান কালো রঙের হয়ে গেছে। ওই সময়ে নদীর জলে পলিতে ধান পাকা অবস্থায় কিছুটা ছিল, কিন্তু সেই সব ক্ষেত নষ্ট হয়ে গিয়েছিল। আর এখন সেই ধান কেটে চাষিরা বাড়িতে আনতেই ধানের পরিমাণ ও গুণগত মান একেবারেই নষ্ট হয়ে গিয়েছে। চাষিরা বলেন, যেখানে আগে ধান কুড়িয়ে মন বিঘাতে হতো, এখন সেই ধান বিঘাতে 5 মনও হয়েছে। ধানের রঙও পাল্টে গেছে, নষ্ট হয়েছে অনেক ধান। আর যতটুকু ধান বেঁচে আছে সব কটা ধান এখন বাড়িতে নিয়ে ঝাড় দিয়ে যতটুকু ভালো রয়েছে তা ঘরে নিয়ে যাচ্ছে। কি করছেন বলুন, মানে এখন কি কাজ করছেন? হ্যাঁ, কি কাজ করছেন এখন? এটা কি করবো, আর বিক্রি করে দেবো, আর কি করবো। মানে ফলন কেমন হলো এই বছর? ফলন এই বছর ফলন বিঘায় কত আসবে? 5 মন 6 মন আসবে, যেখানে 20 মন আসতো। কারণ
কম কম নদীতে জল উঠে সম্পূর্ণ ফালাই দিছে, ধান কি করা যাবে? এখন কি সেটাই উঠাচ্ছেন? হ্যাঁ, সেটাই তো, এই ওই ধানটাই তো এটা। নবান্ন করবেন না? নবান্ন আর নবান্ন যে করবো কি করবো না সেটা হলো বড় কথা। এটা কি ধান? এটা গুটকা ধান। গুটকা ধান। কি চাল হবে? এটা মোটা হবে চালটা। মানে এই যে জলটা যে অতিরিক্ত এক মাস প্রায় হলো, সেটা হওয়ার ফলে কি ধানের পরিমাণ হ্যাঁ, কমেছে? হ্যাঁ, জল ধানের উপর ধান পাইয়ে গেছিল, ধানের উপর ঘোলা জলটা চলে গেছে, ওই জন্য এই অবস্থা। নষ্ট হয়ে গেছে। নষ্ট হয়ে গেছে। কি নাম আপনার? আমার নাম রেপতি ঘটক। এই বছরের বর্ষার শেষের প্রভাব শীতে ক্ষতির সম্মুখীন হতে হয়েছে ধান চাষিদের, ও আর সেই ক্ষতির ধান ঝালাইয়ের কাজ করছেন ধান চাষিদের পরিবারের সদস্যরা। তিস্তা নদীর জলে ফেঁচেছিল জলপাইগুড়ি জেলার বিস্তীর্ণ এলাকায়। নদীর অতিরিক্ত জল বাড়ার কারণে নষ্ট হয়েছিল অনেক কিছুই, যদিও তখন নষ্ট হবার পাশাপাশি এখনো সেই প্রভাব দেখা গিয়েছে।